গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আগে খেয়ে নিলাম থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপরেই বাকি কাজকর্ম শুরু করলাম। ঘুম থেকে উঠে আগেই আমাকে থাইরয়েডের ওষুধটা খেতে হয়, তারপরেই সমস্ত কাজকর্ম শুরু করি। তো চলে আসলাম সকাল সকাল ঘর মুছতে। সকালবেলায় ঘর মোছা, স্নান করা এগুলো হয়ে গেলে মনে হয় কি অনেকটা কাজ আগিয়ে যায়। সংসারের প্রচুর কাজ কিন্তু আগিয়ে যায় ঘর মোছা, স্নান করাটা হলে। তো চলো ঘরটা মুছে নিই, বেশি কথা না বলে ঘরটা মুছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ঘুম থেকে উঠেছি আমি ওই 5টার সময়। এখন আমাকে রেগুলার 5টার সময়তেই উঠতে হবে। ও এখন নিয়ে আসলো সবজি বাজার। চলো কি কি বাজার নিয়ে এসছে দেখি। এইখানে দেখো, এই যে নিয়ে এসছে লাপার শাক, এখন এগুলো গুছাতে হবে। এটা নিয়ে এসছে চিচিঙ্গে, এখানে নিয়ে এসছে দেখো লম্বা লম্বা সুন্দর সুন্দর কাঁচা কলা। এটা নিয়ে এসছে শিম, এই যে শিম কতগুলো ঘরে আছে তাও নিয়ে এসছে, এখন তো শিমেরই সিজন। আর এই হচ্ছে ফুলকপি ডাঁটাগুলো ভালো আছে, কচি কচি একদম চচ্চড়ি খাওয়া যাবে কালকে, সুন্দর টাটকা একদম লোকাল ফুলকপি নিয়ে এসছে ছোটো ছোটো। তো এই হচ্ছে, আর এই দেখো এই নিয়ে এসছে ওলকপি, ওলকপি সব নিয়ে এসছে, কোনো কপি বাদ দেয়নি। এখানে নিয়ে এসছে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি সব কপি নিয়ে চলে এসছে। আর নিয়ে এসছে হলো এই যে এখানে নিয়ে আছে হলো আলু, আর হচ্ছে এই যে লেবু, এই যে লেবু। তো এই হচ্ছে 500 টাকার বাজার। এই আলু কটা আর এই কটা সবজি, এই হলো 500 টাকার বাজার। এত সবজির দাম, সবজি বাজারে এখন আর হাত দেওয়া যায় না, এত সবজির দাম। এই হলো কি 500 টাকার বাজার। তো চলো আমি এগুলো কেটে মানে এগুলো গুছিয়ে তুলে নিই। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তার মধ্যে এসে গেছিলো রেশনটা নিলাম, রেশনটা নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখন বাজে 12:15। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো
টেবিল কাভারটা এত নোংরা হয়েছে, টেবিল কাভারটা ধোবো ধোবো করে ধোয়া হচ্ছিল না। টেবিল কাভারটাকে আজকে উঠিয়ে ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিলাম। একদম সার্ফ এক্সেল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে সুন্দর করে ঘষে নিলাম। তাও দেখো কিছু কিছু কালো কালো দাগ থেকেই গেছে, ওঠেনি। আর এই যে টেবিলটাও দেখো কেমন কালো কালো দাগ হয়ে গেছে, যেহেতু প্লাস্টিক পাতা ছিল নিচে হয়তো ঘামটাম হয়, সেই কারণেই এমন কালো কালো দাগ হয়ে গেছে। দাগগুলো সম্পূর্ণ উঠলো না। আর এই দিকের এই কালো দাগটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমার শাশুড়ি মাথার কালার রেখেছিল, যার জন্যেই এরকম হয়ে গেছে। তো যাই হোক, এই কালারগুলো তো আর উঠলো না, তাও কিন্তু টেবিলটা অনেকখানিকে পরিষ্কার হলো। দেখতে খুব বাজে লাগছিল। চলো টেবিলটা মুছে আবার টেবিলের উপরে জিনিসগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিই। যতটা উঠেছে উঠেছে, এর থেকে বেশি আর উঠছে না। অনেক চেষ্টা করলাম। সংসারের কাজ কিন্তু কম না, এটা কী করে কাজ করতে থাকলে সারাদিনে কিন্তু টুকটাক করে কাজ থেকেই যায়। আর এই তো এই যে দেখো বন্ধুরা, নিচের কাজকর্ম সব শেষ হলো, এখন বাজে দুপুর 1:45। কালকে একটা কাঁথা পেতেছি, এই যে ওই সাইডটা মাঝখানটা শুধু সেলাই দিয়েছি, মানে শাড়িগুলো জোড়া করেছি, মাঝখানটা সেলাই করছি আর ওই সাইডটা সেলাই করছি। এদিকে এখন কিছু হয়নি, এখন আর খেয়ে দিয়ে উঠে কাঁথা নিয়ে বসতেই পারবো না। তো আজকে সন্ধ্যাবেলা হবে না, আমার ছেলেকে মাস্টার পড়াতে আসবে, এই ঘরে পড়াবে, হবে না। জানি না কাঁথা কতদিনে উঠাবো। আর এইখানে দেখো কী কী নিয়েছি, সবজি খোসা, তার উপরে বাটিটাতে আছে হচ্ছে তোমার চা পাতা, তার উপরে বাটিটাতে এই যে দেখো মেথি। তোমাদের দাদা কালকের থেকে মানে আজকে সকাল থেকে মেথি জল খাওয়া শুরু করেছে, তাই মেথি ভিজিয়েছিলাম, দেখছি যে অনেকগুলো, তো ভাবলাম মেথিগুলো ফেলে দেবো। তা ভাবলাম এই মেথিগুলো ছিটিয়ে দিই, যদি মেথির শাক হয়, তো ওই জন্য নিয়ে আসলাম। শুধু শুধু মেথিগুলো ফেলে নষ্ট করবো, ছিটিয়ে দিলে হতেও পারে মেথি শাক, তাই মেথি শাকগুলো ছিটিয়ে দেবো। মুরগিগুলোকে খাবার জল দেবো। চলো এগুলো করে নিই, সকালে খাবার দিয়ে গেছি, খাবার জল সব শেষ করে ফেলেছে। এখন বাচ্চাগুলো একটু বড় হচ্ছে তো, এখন একটু খাবারটা জলটা বেশি লাগে। চলো এগুলো করে নিয়ে দিয়ে দিই ওদেরকে। কটা জামা কাপড় শুকিয়েছিল সেটা তুলে নিয়ে এলাম, রোদ্দুর প্রচণ্ড কড়া, কিন্তু জামা কাপড় সব শুকায়নি। তো যে কটা শুকিয়েছিল ওই কটাই উঠিয়ে নিয়ে আসলাম, বেশি শুকায়নি, মানে অর্ধেক শুকিয়েছি আর অর্ধেক ভিজে আছে এখনও। তো আমি একটু ছাদে দাঁড়াতে ঘেমে গেলাম। দেখ, আর সত্যি কথা বলতে এখন ঠান্ডা পড়বে তাই এখন গরম লাগছে। আমি কালকেও সন্ধ্যাবেলা মানে বসে বসে ঘেমে যাচ্ছে, আজকে রান্নাঘর ঢুকেছি সকালে পুরো ঘেমে যাচ্ছি। মানে সিজন চেঞ্জ, একবার হচ্ছে গরম, একবার হচ্ছে ঠান্ডা, কোনোদিন ঠান্ডা লাগছে, কোনোদিন গরম লাগছে, এত অতিরিক্ত, মানে এই ইয়েতে না আরও শরীর খারাপ হয় এই জন্য। তো যাই হোক, এখনকার মতন সব কাজ টাজ কমপ্লিট হলো। আর 1টা বাজে, বাবাই আসবে 4:30টার সময়, 4:30 ছুটি হবে, আস্তে আস্তে 4:30, 4:40 এরকম হয়ে যাবে। মানে এখন শীতের দিন তো আস্তে আস্তেই অন্ধকার হয়ে যায়, এখন তো 5টা বাজতেই অন্ধকার, এসে খেতে করতেই ওর অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো এখন ফিরে আসলাম সন্ধ্যাবেলায়, এখন বাজে হচ্ছে ওই 5টা 10। তো দেখো 5টা 10 আর বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে। সবথেকে বড় কথা কি বলো তো, রেল লাইনের সামনে বাড়ি হওয়াটা যে কী জ্বালা, সেটা একমাত্র আমরাই বুঝি। যখনই একটু ভয়েস দিতে বসি, যখনই একটা ইম্পর্টেন্ট কথা বলি বা কোনো কাজ করি, তখনই একটা করে ট্রেন যাবে। আর ট্রেনের হর্ন এমন দেয় যে কিছুই শোনা যায় না, আর কিছুই বোঝা যায় না। ফোনে কথা বললে কি আর ভয়েস দিলে কি। আশা করি তোমরা অনেক সময় আমার ভিডিওতে ট্রেনের আওয়াজ শুনতে পাও। আর শীতের দিনে তো আরও, যেহেতু সব ফ্যান ট্যান ঘরের বন্ধ থাকে, এই কারণে আওয়াজগুলো যেন আরও বেশি করে শোনা যায়। চুল বাঁধা হয়ে গেল, এখন হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে বসছি। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো দুপুরে তুলে এনে রেখে দিয়েছিলাম, এসে শুয়েছিলাম। আর আজকে ছেলে এসে স্কুল থেকে এসে খায়নি, স্কুল থেকে এসেই জামা কাপড় ছেড়ে চলে গেল পাশের বাড়িতে, যে বাচ্চাটা ওর সঙ্গে স্কুল যায়। তো ও আর ওর দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, যদিও ও আমার ছেলের থেকে 1 বছরের বড়। দাদা দাদা করে ডাকি, তাও দুজনের বন্ধুত্ব খুব ভালো। ও নিয়ে এসছে বিরিয়ানি, একে ডেকেছে, তাই চলে গেল বিরিয়ানি খেতে। বললাম ভাত খা, বললো না, আজ দাদা বিরিয়ানি নিয়ে এসছে, বিরিয়ানি খেতে যাচ্ছি। যাই হোক, ও কিছু খেলে একে দিয়ে খায়, এ কিছু খেলে ওকে দিয়ে খায়। তাই বাইরে থেকে কিছু আনলে, স্কুল থেকে কিছু আনলে বা কিছু করলে ওরা দুজনকে না দিয়ে খায় না। আর দুজনের যেহেতু একসঙ্গে স্কুলে যায়, তাই দুজনের বন্ধুত্বটাও খুব ভালো হয়ে গেছে। আর আমি সবসময় আমার ছেলেকে এটাই শেখাই যে সব কিছু সবার সঙ্গে শেয়ার করে খেতে হয়। আর ও কিন্তু শেয়ার করে খায়ও, এই অভ্যাসটা ওর খুব ভালো। ওকে স্কুলেও
কখনও টিফিন বানিয়ে যদি দিই তাহলে কিন্তু ও নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে খায়। আর স্কুলে মোটামুটি সব বাচ্চা কাচ্চাই এরকম করে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে খায়, যেটা আমরা ছোটোবেলায় করতাম। তো এই অভ্যাসটা বাচ্চাদের খুব ভালো। তবে আমার ছেলে বাড়িতে কারোর সঙ্গে শেয়ার করতে চায় না সেইভাবে, যেহেতু বাড়িতে ছোটো কেউ নেই, সবাই বড়, তো কার সঙ্গে শেয়ার করবে। আর ও কাউকে দিতে চাইলে ওর খাবারটা কেউ খেতেও চায় না, কেন ওই তো একটা বাচ্চা বাড়িতে, তাই ও সবার খুবই আদরের। কেউই ওকে মারে না, কেউ, ও সবাই মুখে বকে কিন্তু কেউ ওর গায়ে হাত দেয় না, একমাত্র আমি ছাড়া। আমিও খুব কম মারি, যখন ছোটো ছিল তখন মারতাম, এখন কিন্তু আমি খুব কম মারি। এখন দেখি একটু মাঝে মধ্যে কথা টথা শোনে না, তখনই একটু মারধর খায় আর কি। আর এইদিকে দেখো, শোকেশের মধ্যে আমার ছেলের যত জামা কাপড় ছিল সেগুলো সব বার করলাম, করে যেটুকু দরকার সেইটুকু এখানে রাখলাম, আর যেটুকু দরকার নেই সেটুকু আমি আলমারিতে ঢুকিয়ে দিলাম। যেমন কলারওয়ালা হাফ হাতা গেঞ্জিগুলো, ওগুলো এখন আর দরকার নেই, ঠান্ডা পড়ছে, ওগুলোর কোনো দরকার নেই, তাই ওগুলো আলমারিতে ঢুকিয়ে দিলাম। আর গোলগলাগুলো রাখলাম, এগুলো ফুল জামার সঙ্গে ভেতরে পরতে পারবে, তাই জন্যই গোলগলাগুলো রাখলাম। আর এই হাফ প্যান্টগুলো এখন রাখলাম, 3/4 প্যান্টগুলো কিছুদিন পরে নেবে, তারপরে উঠিয়ে দেবো। আর এখন চলে আসলাম নিচে চা খেতে। এখন বাজে সন্ধ্যা 6টা কিংবা 6টা 10 হবে। তো চলো এখন চা খাই। আর ছেলে বললো আমাকে একটু দুধ চা করে দাও, তাই ছেলেকে আবার এসে নিচে একটু দুধ চা করে দিলাম, আর আমরা খাচ্ছি লেবু চা। তোমাদের দাদা এখন বলে আমাকে সন্ধ্যাবেলায় লাল চা দেবে, কিন্তু লেবু দিয়ে, নাহলে খাবো না। তো যাই হোক, আমরা চা খাই। আর চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন একটা ভিডিও।